আসসালামু আলাইকুম। ঘরে বসে যারা সহজেই টেলার্সের কাজ শিখতে চান, কাটিং শিখতে চান, তাদের জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। সবাই সাথে থাকবেন। কথা হচ্ছে, আপনারা হাজার হাজার শত শত ভিডিও দেখলেও কাজের কাজ আসবে না। আমার ভিডিওগুলো দেখলে মনে হবে যেন সরাসরি আপনারা কাটিং দেখতেছেন, সরাসরি আপনাদের মাথায় কাজ ঢুকতেছে, এরকম। তো আমি আপনাদেরকে যে কাটিংটা আজকে দেখাবো, এটা একটি আস্তর কামিজ কাটিং। কিভাবে আস্তর কামিজটা কাটলে ইনার এবং উপরের পার্টটা সমান হবে, তো সেটাই দেখাবো। আপনারা অনেক সময় যদি আস্তর কামিজ কাটিং করতে চান, তাহলে ইনার এবং উপরের পার্ট কোনোটাই মিলতে চায় না। তো সেটাই কিন্তু সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। সেটা হলো, এখন আমি প্রথমে আপনার ভিতরের যে আস্তর পাটটি আছে সেটা কিন্তু কামিজের মেইন মাপের সাথে কাটিং করে একবারে হুবহু মিল রেখে কাটিং করবেন, তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে। তো কাটিং কিভাবে করবেন এবং সূত্রগুলো কিভাবে জানবেন, সেটা কিন্তু আমি এখন বলে দিচ্ছি। আপনারা দেখছেন আমি কিন্তু ইনারটা অলরেডি কেটে ফেলছি। এটা একটি 40 বডির কামিজ কেটেছি। তো সেই জায়গায় কিন্তু এখন কামিজটা কিভাবে কাটতেছি, আপনারা অনেকের ধারণা আছে। তো অনেকে ভুলবশত ইনার এবং মেন পার্ট একসাথে কাটিং করেন, সেক্ষেত্রে একটু আপ ডাউন হয়ে যায়, সেজন্য কিন্তু মিলছে না। তো আগে কিন্তু ইনারটা কেটে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে। তো প্রথম কামিজ কাটিংয়ের যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে, যে বিষয়টা, সেটা হলো সবসময় মনে রাখবেন 34 বডির উপরে যে কামিজগুলো কাটবেন, 34-এর নিচে, যেমন 28 থেকে 30 34 পর্যন্ত কামিজগুলো কাটবেন। 6 থেকে 6.5 হাতার মোড়াটা কাটবেন বডির পার্ট, তাহলে কিন্তু অ্যাকুরেট হবে। এবং 34-এর উপরে 36, 38, 40, 42 পর্যন্ত আপনারা 7 কাটবেন। 42-এর উপরে যখন চলে যাবে তখন 7.5 কাটিং করবেন। হাতার মোড়া কাঁধ থেকে হাতার মোড়াটা রাউন্ড দেবেন আর কি, তাহলে কিন্তু মিলে মিলে যাবে। তো আমি কিন্তু দেখেন যে কীভাবে কাটতেছি, 4 পার্ট হয়, সবসময় 4 পার্ট হয়। বডির মাপের চাইতে 4 ভাগের 1 ভাগ কাটিং করবেন। যদি আপনার বডির মাপ নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে বুকের পার্ট, মানে বুকে উপরের যে বুকের যে মাপটা হয়, সেখানে 4 ইঞ্চি লুজ কাটবেন, তাহলে এটা ফিটিং হবে। আর যদি আপনার কোমরের পার্টে, সেখানে 3 ইঞ্চি লুজ কাটবেন। হিপের মাপও সেম 4 ইঞ্চি লুজ কাটবেন, তাহলে কিন্তু আপনার কামিজটা কিন্তু খুব সুন্দরভাবে ফিটিং হবে। এই জিনিসটা কিন্তু মনে রাখবেন, আর সবগুলো কিন্তু সমান মাপ দিবেন। এই সূত্রটা যদি আপনাদের মনে থাকে, তাহলেই কিন্তু আপনাদের কামিজ কাটা কমপ্লিট হবে একদম সব ক্ষেত্রে। কামিজের ক্ষেত্রে সব ধরনের কামিজ যদি এভাবে কাটেন, ছোটো বড়ো, যদি ফুল ফিটিং কাটতে চান তাহলে 3 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি লুজ কাটবেন, তাহলে কিন্তু ওকে হয়ে যাবে। আমরা একটু মিডিয়াম লুজ কাটিং করতে চাই, মানে একবারে লুজও না, একবারে ফিটিংও না, মানে মোটামুটি লুজ ফিটিংয়ের ভিতরে থাকবে, তাহলে সেটা 4 এবং 3 ইঞ্চির মাঝখানে থাকলে উপরে বডি 4 ইঞ্চি কাটবেন, নিচে কোমরে আপনি 3 ইঞ্চি লুজ কাটবেন, তাহলে কিন্তু আপনার কামিজটা হুবহুবলি মিল হবে। এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রেখে কাজ করবেন, তাহলে কিন্তু সব ধরনের কামিজ আপনারা এই একুরেটভাবে বডির মাপ নিয়ে কাটবেন। আর কামিজের মাপ নিলে তো কামিজের মাপ যা আছে তাই কাটবেন, একুরেট কাটবেন। বডির মাপ নিয়ে কাটলে আমি যেভাবে সূত্রটা বলছি, এই সূত্রটা মাথায় রেখে কাটিং করবেন, তাহলে দেখবেন একদম হুবহুবলি আপনাদের ফিটিং একটি কামিজ কাটবে। এবং হাতার, অনেক সময় হাতার মরা আপনাদের ভুল হয়। সেটা হলো, হাতায় আমরা যখন কাটিং করি, হাতার কাটিংয়ে আপনার আমরা 3.5 ইঞ্চি দেই, আপনার রাউন্ড দিই। তো 3.5 ইঞ্চি রাউন্ড দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কামিজটা হয়ে যাবে। তো আমি কিন্তু 3.5 ইঞ্চি রাউন্ড দিয়ে কিন্তু কাটছি। এটা কিন্তু বডির মাপের সাথে, বডিতে যদি আপনি 7 ইঞ্চি খাড়া কাটেন, তাহলে হাতায় অবশ্যই আপনারা হাফ ইঞ্চি বেশি কাটবেন, 7 দিলে 7.5 ইঞ্চি কাটবেন। তো ধন্যবাদ যারা এ পর্যন্ত আমার সাথেই ছিলেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করবেন।